কর্মচারী ডাইকা বলেন, মনিব আমাকে এমন একজন মালিক আল্লাহ আমাকে আসতে দেয় না, যেই মালিক আপনাকে মসজিদে প্রবেশ করতে দেয় না। আল্লাহু আকবার। ওই সেই মনিব চিন্তায় পড়ে গেলেন, এতক্ষণ হয়ে গেছে, এত সময় হয়ে গেছে, এখনো নামাজ পড়ে নামাজে দাঁড়ায় আছে, নামাজটা শেষ হোক, তার খবর আছে। নামাজ শেষ, সালাম ফিরানোর পর তাকায় রইছেন, চোখ গরম করে একটা ধমক দিলেন, এই কর্মচারী, এই বেটা তোর নামাজ এখনো শেষ হয় না, কি শুরু করলি তুই? ফাঁকিবাজ। এই বাবা মা নিয়ে গালাগালি শুরু করে দিস। নামাজের কোনো, তুই এরকম নামাজ পড়তে আইসা কাজের কোনো আর খবর নেই। মালিক আমি তো আসতে চাইতেছি কিন্তু আমাকে আসতে দেয় না। আল্লাহু আকবার বলেন। মালিক আমি তো আসতে চাই কিন্তু আমাকে কে যেন আসতে দেয় না। মনিব ডাক দিয়া বলে, আমি হইলাম এই এলাকার নেতা, দাপটশালী লোক, ক্ষমতাওয়ালা, তোকে আবার কে আসতে দেয় না? কে আসতে দেয় না বল তার নামটা, আমি তারে দেখে নেব। কর্মচারী ডাইকা বলেন, মনিব আমাকে এমন একজন মালিক আল্লাহ আমাকে আসতে দেয় না, যেই মালিক আপনাকে মসজিদে প্রবেশ করতে দেয় না। আল্লাহু আকবার। ওই সেই মালিক আমারে মসজিদ থেকে বের হতে দেয় না, কারণ মালিক গো বড় পছন্দ করে আমারে, আর আপনাকে ভালোবাসেন না, দয়া করেন না বলে মসজিদে আপনাকে ঢুকতে দেয় না। আমাদেরকেও আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, যাদের উপর রহমত করেছেন গো, সেই বান্দাগুলাকে আল্লাহ এত শীতের রাতে কিছুক্ষণ পর পর্দার মধ্যে চান্দিনার দিকে তাকায় দেখবো টপ টপ করে পানি পড়ে, এরপর আল্লাহর এই বান্দাগুলো এখানে বসে আছে একমাত্র কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ এজন্যই বলেন, আমি আল্লাহ যাকে রহমত করেছি গো, যার উপর দয়া করেছি, সেই ব্যক্তিরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাজ করতে পারে। আমি আল্লাহর দয়া যদি বান্দা তোমাদের উপর না থাকতো গো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইতে। আল্লাহ কোরআনে বলেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর রহমত তোমাদের উপর না থাকতো তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইতা। তাহলে বুঝলাম আমাদের উপর রহমত করছেন কে? আরো জোরে বলেন কে?